সহযোদ্ধা শুধুকম বলেছেন মেন যে দাবি এটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট। আমরা জানি যেখানেই আমরা চাকরি করি বেতনটা কিন্তু মুখ্য না, মুখ্য হচ্ছে যাতে আমি একটা সুস্থ পরিবেশে কাজ করতে চাই। এখানে আমাদের কি হচ্ছে ব্যাংক দিনের দিন গ্রো করছে, প্রতিটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম হোক স্টেট গভর্নমেন্টের স্কিম হোক আমাদের প্রতিটা মেম্বার স্টাফ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ব্যাংকে সুনামের সহিত আমরা কিন্তু সারা ইন্ডিয়াতে একটা নাম আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের। বাট এখানে কি হচ্ছে লোকাল ম্যানেজমেন্ট আমাদেরকে রিকগনিশন দিচ্ছে না, শুধু শুধু ভয়ভীতি দেখিয়ে প্রেশার দিচ্ছে। প্রেশার দিয়ে কেন কাজ করে? যখন আমরা পারফর্ম করছি সবাই মিলে কাজ করছি ব্যাংকটাকে এগিয়ে নিচ্ছি তাহলে তো তোমার তো মোটিভেট করা দরকার। ম্যানেজমেন্ট ওই পথে না হেঁটে না আমার কাজ আরও বেরোবে যদি আমি ওটাকে প্রেশার দিতে পারি, ওদেরকে একটু মানে একটা মিটিংয়ে একটা অনলাইন মিটিং হোক একটা ক্লোজ রুমে মিটিং হোক, না তোমরা যদি ঠিকভাবে কাজ করো তোমার এই মাসে স্যালারি কেটে দেবো, তোমাকে দূরে ট্রান্সফার করিয়ে দেবো, এগুলি ভয়ভীতি দেখায়। আমরা ওনাকে বারবার রিপিটেডলি রিকোয়েস্ট করেছি আমাদের ফোরাম থেকে জয়েন্ট ডেভেলপমেন্ট এগুলো থেকে সরে আসুন, দেখবেন ব্যাংক আরও গ্রো করবে, আপনার টেনিউরে ব্যাংকের বিজনেস আরও বাড়বে। দ্বিতীয়ত আমরা একটা মুখ্য দাবি বিভিন্ন ব্যাংকের ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলিতে যে জয়েন্ট নোট চালু হয়েছে আমাদের ব্যাংকও গভর্নমেন্ট থেকে অর্ডার এসছে পুরোপুরি চালু করার জন্য। বাট তারা কী করছে অলমোস্ট করেছে, কিছু কিছু পয়েন্ট আবার বাদ দিয়ে গেছে, মানে 100% ইমপ্লিমেন্ট করবে না। এতদিন যখন আমরা প্রেশার দিচ্ছি তখন বলছে যে এটা নাবার্ডে পেন্ডিং, কখনো বলছে পিএনবিতে পেন্ডিং, কখনো বলছে ডিএফএসে পেন্ডিং। ওখান থেকেও যখন অর্ডার এলো বা তখন দেখছি যে না ইমপ্লিমেন্ট হচ্ছে না, তাহলে কী অসুবিধা বাবা? গভর্নমেন্ট তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এগুলি ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এমপ্লয়ীদেরকে দাও বেনিফিটগুলো, ওটা তো তোমার অসুবিধা। দ্বিতীয়ত আমাদের দাবি ছিল যে আমাদের বিভিন্ন যে ভাতা আমরা তো খুবই কম পাই স্পন্সর আমাদের পিএনবির তুলনায়। তখন আমাদের কথা ছিল যে ঠিক আছে কিছু কিছু জিনিস আমাদের এখানে তুমি বাড়াতে হবে, পিএনবি আমাদের দাবি পিএনবির মতো করতে হবে। বাট না, ঠিক আছে আমরা মেনে নিলাম যে পুরোপুরি পিএনবির মতো না হোক, আমাদের কিছু বিশেষ করে পেট্রোল বা অন্যান্য ভাতা বৃদ্ধি করতে হবে। একটা মিটিংয়ে ওরা কমিটমেন্ট করেছিল যে মার্চ 25-এর বিজনেসের পরে রিটার্ন কমিটমেন্ট যে করবে। বাট কী হলো মার্চ 25 গিয়ে এখন যখন আবার আলোচনা করছি না এখন মার্চ 26-এর বিজনেসে দেখবো আমরা। এরকম প্রতিটা ছোট ছোট জিনিসে তাল বাহানা করছে। তোমার স্টাফরা পারফর্ম করছে, তোমার ব্যাংক গ্রো করছে, তোমার টেক কেয়ার করা অ্যাজ এ ম্যানেজমেন্ট, তুমি ব্যাংকের হেড, তোমার তো নৈতিক দায়িত্ব এগুলো। কেন এজিটেশনে আমরা যেতে বাধ্য হবো? আজকে আমরা আরও জমায়েত করতে পারতাম, যেহেতু একটা বোর্ডের এক্সাম চলছে বা এটা আমাদের টোকেন প্রোগ্রাম সামনে স্ট্রাইক আছে, ওটাকে দিয়ে আমরা বলছি ঠিক আছে আমরা 40-50 জনের একটা গ্যাদারিং করব। এগুলি আপনাদের সাহায্যে কাস্টমারের কাছে আমাদের যারা মেন ব্যাংকের ম্যানেজমেন্টের কাছে সবার কাছে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে যেতে চাইব। আমরা কখনও কিন্তু এই পথটা অবলম্বন করতে রাজি নই, আমরা সবসময় ডিসকাশন করতে রাখি, বাট ম্যানেজমেন্ট আমাকে বাধ্য করছে। দ্বিতীয়ত ওরা বলেছে ডিআরডব্লিউদেরও আমরা এএলসিতে গেছি লেবার কমিশনে, ওখান থেকে দেওয়ার পরে কিছুদিন চালু হয়েছে ঠিকভাবে, বাট ওটা তো মানে কোনো না কোনো সবসময় ডিসক্রিপেন্সি ওরা রেখে দিচ্ছে, 100% প্রপারলি ইমপ্লিমেন্ট করছে না এইগুলো। তারপরে কম্পিউটার ইনক্রিমেন্ট ওইটাও আমাদের ব্যাংকে গভর্নমেন্টের ইনস্ট্রাকশনে চালু হয়েছে, ওখানেও দেখা যাচ্ছে মানে কীভাবে একটু এমপ্লয়ীদেরকে 2 টাকা কম দেওয়া যায়, ওই মনোভাব। আমাদের মূলত উদ্দেশ্য সবগুলি দাবি দাওয়া থেকেও ওদের মনোভাবটাকে ঠিক করতে হবে, এমপ্লয়ি ফ্রেন্ডলি হতে হবে, তাহলে এই ব্যাংক আরও গ্রো করবে। 100 বছরেও আপনারা দেখবেন এই ব্যাংকের বিজনেস ত্রিপুরাতে কেন সারা ভারতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নাম থাকবে। আমরাও ওই দিশায় কাজ করব, কোনোভাবে কাস্টমারদেরকে হয়রানি করে। আজ কিন্তু করতে পারতাম আমরা, কিন্তু না, কাস্টমার হয়রানি যাতে না হয় তাহলে কিন্তু আমরা কিন্তু প্যাসেঞ্জার দেখুন সব ব্যাংক ব্রাঞ্চ আজকে খোলা। বাট আমাদের দাবিটাও তো শুনতে হবে। তুমি কেন কথা বলছো না? পুলিশ এসছে এখানে আজকে প্রথমবার, পিসফুল, তোমার স্টাফ যারা আমরাই এজিটেশন করছি আমরা তো তোমার স্টাফ। কী সমস্যা? তোমরা তো আবার ডেকে নিতে, একবার কথা হয় সলিউশন বেরোনি, দ্বিতীয়বার কথা বলতে পারতে, তৃতীয়বার কথা বলতে পারতে না, তুমি শুধু ভয়ভীতি দেখাচ্ছে, ডেইলি সার্কুলার করছে এই ছুটি নেওয়া যাবে না, এটা নিলে এই করবো বিভিন্নভাবে। সবগুলো আপনাদের আমি এই কয়েক মিনিটে হয়তো প্রেসক্রাইব করতে পারবো না, কীভাবে প্রেশারাইজ করা যায় সব চেষ্টা ওরা অবলম্বন করছে। আর আমাদের দাবিটাই এখান থেকে সরে এসে কথাবার্তার মাধ্যমে সবাইকে মোটিভেট করে ব্যাংকের সাথে, ব্যাংকের আমার স্টেটের কাস্টমারদের সাথে, ব্যাংকের সাথে, স্টাফদের সাথে তুমি কাজ করো, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ। আমাদের এই আন্দোলন মূলত আমাদের 10 দফা দাবির ভিত্তিতে আমরা 22 জানুয়ারি আমরা ব্যাংকের নিকট আমরা চার্টার অফ ডিমান্ড উইথ এডুকেশন নোটিশ আমরা দিই, যার মধ্যে 10 দফা দাবি এবং আমাদের এডুকেশন প্রোগ্রাম ডিটেইলে আমরা বর্ণনা করেছি। তারপর ম্যানেজমেন্ট থেকে একটা মিটিংয়ের জন্য আমাদেরকে ডাকে জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরামকে। বাট ওই মিটিংয়েও দেখা যায় যে সেই ডিসকাশনটিও একতরফা ডিসকাশন। যখন ম্যানেজমেন্ট এবং ট্রেড ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভরা একটা সলিউশন বার করার লক্ষ্যে একটা
একটা মিটিংয়ে বসেছেন, তখন এটাই চেষ্টা করা উচিত যে বোথ সাইডের কথা শুনে একটা এমিকেবল সলিউশনে আসা। বাট সেই মিটিংয়েও দেখা গেছে যে ওয়ান সাইডের ডিসকাশন, যেরকম টিচারের সাথে স্টুডেন্টদের যেরকম রিলেশন থাকে ওই রকম রিলেশন অ্যান্ড ওয়ান সাইডের ডিসকাশন করে মিটিংটি শেষ করে দেওয়া হয়। তো তারপর আমরা স্ট্রাইক নোটিশ দেওয়ার পর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শিলচর থেকেও আমাদের কাছে একটি কনসিলিয়েশন মিটিংয়ের লেটার এসছে। তো 27 তারিখে আমাদের এই মিটিংটি আছে। তো আমরা দেখবো যে ওই মিটিংয়ে ডিসকাশনের মাধ্যমে কোনো রকম সলিউশনে আসা যায় কি না। যদি না যায় তাহলে আমাদের 16ই মার্চ একটি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ধর্মঘটের ডাক আমরা অলরেডি দিয়ে রেখেছি। তো সেটি আমরা পালন করব। অ্যান্ড আরেকটা জিনিস আমি স্পষ্ট করে দিতে চাই যে যতই তুমি ভয় দেখাও, মানুষের নৈতিক অধিকার, মানুষের সাংগঠনিক অধিকারকে তুমি কোনোভাবেই কেড়ে নিতে পারবে না। অ্যান্ড আজকে আমরা 50 আছি, কালকে আমরা 500 হব। ধন্যবাদ। আগে গত 1 বছর ধরেই দাবি দাবা চলছে, ম্যানেজমেন্ট সেগুলো কিছুতেই মেনে নিচ্ছে না। বেসিক্যালি ওরা প্রেশারে রাখতে চাইছে, বিভিন্ন ট্রান্সফার পলিসি নাবার্ডের গাইডলাইন্স ওরা অমান্য করছে, বিভিন্ন প্রেশারে রাখছে, বলছে আমাদের বেতন কেন নিচ্ছে, সেইগুলো তো একদম জাস্টিফাইড না। মহিলাদের ট্রান্সফার গাইডলাইন্স কোনোভাবেই মানতে রাজি না ওরা। তারপর ডিআরডব্লিউ ওয়ার্কার স্যানিটেশন, ওদেরকে ন্যূনতম যে সেন্ট্রাল ডিআরডব্লিউ ওয়েজেস সেগুলোও দিচ্ছে না। সেই নিয়েই আমাদের বিভিন্ন দাবি দাবি। এই জন্যই আমাদের এই ধর্মঘট। আগামী 16 তারিখ যদি ওরা 27 তারিখে যদি এএলসি শিলচরে যদি না মানে আমাদের দাবি, সেখানে যদি ফিল্ড হয়, তাহলে আমরা আগামী 16 মার্চ আমরা একদিনে স্ট্রাইক করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের বিভিন্ন দাবি দাবি। তার মধ্যে 10 দাবির মধ্যে আছে হচ্ছে গিয়ে ট্রান্সফার ইস্যু, তারপর হচ্ছে গিয়ে ওয়ার্কিং এনভায়রনমেন্ট একদম টক্সিক হয়ে গেছে। সো বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অন্যান্য গ্রুপে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে কেন বেতন নিচ্ছে, সেগুলো তো ঠিক না। আমরা ত্রিপুরাতে আছি, আমরা টিজিবি আমাদের নিজস্ব ব্যাংক। কিছুদিন আগে 50 বছর আমরা পালন হয়েছে, আগামী দিনে 75 হবে, 100 বছর হবে, ব্যাংক এগিয়ে যাবে। যতগুলো সেন্ট্রাল স্কিম আছে, টিআরএলএম স্কিম বলুন, ইএমজেবিওয়াই, এসবিআই, প্রত্যেকটা জিনিসেই প্রত্যেক বছর টিজিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মেই অ্যাচিভমেন্টের আমাদের কাছে ট্রফি হোক বা বিভিন্ন রিকগনিশন হোক আমরা পেয়ে থাকি। সেই জায়গায় যদি আমরা নিজস্ব দাবি দাবা, নিজস্ব স্টাফের যদি সেইগুলো না মানে, সামনাসামনি বসে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা না বলে, তখন আমরা বাধ্য হয়েই এজিটেশন আমরা আজকে বেশি না, প্রত্যেক ব্রাঞ্চ থেকে মোটামুটি 40-50 জনের মতোই করছি। আগামী দিনে আরও বৃহত্তরভাবে আমরা এটা দেখব। এই হচ্ছে আমাদের দাবি দাবি। ওনারা যেই রকম বললেন, আজকে আমাদের এই 10 দফা দাবিতে আন্দোলন চলছে। ওনারা তো সব কিছু কভার করিয়ে নিয়েছেন, আমিও চাই না আর এই জিনিসটা দিকেই। তো আমরাও রিকোয়েস্ট করবো ম্যানেজমেন্টের কাছে আপনাদের মাধ্যমে যে যেন ওরা আমাদের সঙ্গে কথা বলে এটার জন্য একটা মধ্যস্থতায় আসে। কারণ আমরাও চাইবো না যে আমাদের যে গ্রাহক পরিষেবা সেটাও পূর্ণ হোক, আর আমাদের গ্রামীণ ব্যাংকের নামটাও একটু খারাপ হোক, সেটা আমরা চাইবো না। এখানে আমরা জয়েন্ট ডেভেলপমেন্ট ফোরাম থেকে উপস্থিত আছি। আমি সুদর্শন মজুমদার, জেনারেল সেক্রেটারি টিজিবি ইএ, উনি অতনু ধর, জেনারেল সেক্রেটারি টিজিবি ওএ, উনি সুদীপম সরকার, জেনারেল সেক্রেটারি টিজিবি ইএফ, এবং সঞ্জয় দাস, জেনারেল সেক্রেটারি টিজিবি ওইউ। এখানে যৌথ মঞ্চের উদ্যোগে আমরা আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যেন গ্রামীণ ব্যাংকের পরিষেবাও ক্ষুণ্ণ না হয়, আর ওটার নামেও যেন কোনো দাগ না আসে। ওনারা যেন আমাদের সঙ্গে কথা বলে মধ্যস্থতায়